বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে। প্রিয় দর্শক, স্বাগতম আপনার প্রিয় চ্যানেল আপডেট বাংলার বিশেষ সংবাদ পরিবেশনে। আজকের প্রধান শিরোনাম, নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই মির্জা ফখরুল। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাপরিচালক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য ব্যক্ত করেছেন তিনি। আজ শনিবার ১৪ ডিসেম্বর সকালে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল উল্লেখ করেন, ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে পাক হানাদার বাহিনী দেশের পথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক এবং সুশীল সমাজের নেতাদের নির্মমভাবে হত্যা করে। আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেটি বাস্তবায়ন করতেই আমাদের আজকের এই পদক্ষেপ। মির্জা ফখরুল আরও জানান, বিএনপির পক্ষ থেকে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদের সহযোগিতা করেছি। আশা করি জনগণ শিগগিরই তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের মানুষ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবে। শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ডক্টর এজেড-এম জাহিদ হোসেন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির পাশাপাশি অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। এই ছিল আজকের প্রধান সংবাদ। চলমান ঘটনা প্রবাহ এবং রাজনীতি নিয়ে আরও তথ্য পেতে চোখ রাখুন আপডেট বাংলার পরবর্তী সংবাদে। ভালো থাকুন, সুস্থ থাকুন।